অসময়ের অব্যাহত বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপাকে দিনাজপুরের কৃষকরা। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে গত ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, এই অসময়ের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমন ধান, আগাম বপন করা আলু আর সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানি জমে ফসল পচে যাওয়ার আশঙ্কায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। আমি কয়েকদিন আগে এখানে আলু লাগাইলাম, লাগার কারণে কয়েকদিন থেকে অনেক বৃষ্টি, এখন আমার আলু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর এখন আমি কি করব? সার বিষের অনেক দাম কারণে আমি আলু লাগাই এখন ক্ষতি এখন মুখে আমি পড়লাম। ৩ বিঘা মাটি আমার ধান আছে জমির ফসলে, এবং আলু আছে আমার 4 বিঘা মাটি। আমরা বিগত ৩-৪ দিন ধরে বৃষ্টির কারণে আমার ধান, আলু পানির মধ্যে ডুবে গেছে। বৃষ্টি হয়ে ধান ক্ষেত আমাদের শুতে গেছে, ধান ক্ষেত শুতে যে এতে বহুত ক্ষতি। ধান, এই যে আমন ধান এবং আলু, এই ধানের মধ্যে আবার চিকন ধান একটা আছে, এই ধানটা বিশেষ করে খুবই ক্ষতি হয়। বারবার ক্ষয়ক্ষতি হচ্ছে, গতবারও আমাদের ক্ষয়ক্ষতি। 90 টাকা আলুর কেজি কিনি, এখানে 8 টাকা কেজি আলু পাই না। বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় আমন ধান এবং আলুর যেটুকু ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ধান, সবজি, গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং আলু মিলিয়ে আমাদের প্রায় 2000 হেক্টর জমি এফেক্টেড হয়েছে, প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে। এটি আমাদের টোটাল যে অর্জিত জমি তার প্রায় 1% আর কি। আমরা সার্বক্ষণিক কৃষক ভাইদের পাশে থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি, এবং তারা অবশ্যই জমির যে পানি যেটি জমেছে সেটি যাতে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে দিনাজপুরের 13টি উপজেলায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় প্রায় 2000 হেক্টর জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।